নমস্কার, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ দিনের প্রথমার্ধে উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার কাপা মোড়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো একটি সচেতনতা শিবির। বিষয় ছিল সেফ ড্রাইভ সেভ লাইফ। আয়োজন করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাপা সাব ট্রাফিক গার্ড। অনুষ্ঠানের শুরুতে জনসাধারণকে সচেতন করার জন্য উক্ত বিষয়ের উপর একটি মোটরবাইক র্যালি পরিক্রমা করে। অনুষ্ঠানে বিশিষ্টদের বিভিন্ন কর্মের অগ্রাধিকারের ভিত্তিতে সম্মান জ্ঞাপন করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশ ও ট্রাফিক পুলিশ কর্মকর্তারা ও পদাধিকারীরা। বিষয়ের উপর চলে আলোচনা, বক্তব্য ও পথনাটক। অনুষ্ঠানের অঙ্গ হিসাবে সকলের জন্য মেডিকেল ও আই চেক আপের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে এগিয়ে আসেন সমাজসেবামূলক সংগঠন রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট। সহযোগিতা করেন ট্রাস্টের বিভিন্ন ডাক্তারবাবুরা। অনুষ্ঠানে সাংবাদিকদেরও যথেষ্ট সম্মান জানান পদাধিকারীরা। রিপোর্ট ও ক্যামেরা, বার্তা হরিণঘাটা। এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন সেফ লাইফ এটাকে সফল করতে পারি এবং একটাও যাতে দুর্ঘটনা না ঘটে সেটা সুনিশ্চিত আমাদের সকলকে করতে হবে। পুলিশকেও করতে হবে, ট্রাফিককেও করতে হবে, সাধারণ মানুষকেও করতে হবে। এই দায়িত্বটা আমাদের সকলকে নিতে হবে। এই কথা বলে আমি ট্রাফিক ওসিকে এবং ট্রাফিকের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পরবর্তীতে সম্মান নিয়ে যাবে সেই আশা নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা সকলে একসাথে হয়েছি, সমবেত হয়েছি। ধন্যবাদ জানাই সকলকে। এবং আমরা একদম আমাদের আজকের এই অনুষ্ঠানে অন্তিম লগ্নে ওনাকে আমরা বরণ করে দিচ্ছি। বরণ করে নিয়ে আমরা কাপা এসে বড়বাবু মাননীয় বিপুল আছে। হঠাৎ করে ড্রাইভার সাহেবের চোখ ঝাপসা হয়ে গেল, কোনো প্রবলেম। হঠাৎ করে ড্রাইভার সাহেবের বুকে ব্যথা হতে শুরু করলো, হার্ট অ্যাটাক হয়ে গেল। এই কারণে অ্যাক্সিডেন্ট হলো। সেই জন্য আজকে এই মেডিকেল ক্যাম্পটা করা। আমি হঠাৎ করে রাস্তায় বেরিয়ে যাই, আমরা সাইডে চালাতে গেলাম না, ডান দিয়ে চলে গেলাম, তাহলে কি হয়? অ্যাক্সিডেন্ট হতে পারে। তা তুমি তো কি চালাও? তুমি স্কুলে যাওয়ার সময় কি হেঁটে যাও? আমাদের মধ্যে এখন আমাদের সবাই ইউজ করে কি আমরা ইউজ করে আমাদের আসলে সচেতনতার মাধ্যমেই আমরা একমাত্র করতে পারি যে কোনো ধরনের দুর্ঘটনা। কারণ চালক ভাইরা যারা গাড়ি চালাবে তাদেরকে যেমন সুস্থ থাকতে হবে, শারীরিক দিক থেকে যেমন তাদের সুস্থতা আমরা কামনা করি এবং আমরা আশা করি যে তারা মানসিক দিক থেকেও সুস্থ থাকবে। তারা যখন গাড়ি হাতে নেবেন তারা যদি সুস্থভাবেই তারা গাড়ি চালাতে পারে। আর এটা একমাত্র সম্ভব হতে পারে তাদের সচেতনতার মাধ্যমে। কেউ যখন স্টিয়ারিংয়ে উল্টো দিকে বসবে আমরা আশা করব তারা সচেতনভাবে গাড়ি চালাবে। প্রথমে আমাদের এই যে ট্যাগলাইন যদি দেখেন সেফ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে চালান জীবন বাঁচান, এটাকে যদি আমরা ফলো আপ রাখতে পারি প্রত্যেকে, শুধুমাত্র আমি বা আপনি যাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যতদূর পর্যন্ত আমাদের এই বলার বা কণ্ঠস্বর পৌঁছলো তাদের সবাই সচেতন হতে পারে। আমরা আশাবাদী যে দুর্ঘটনাকে আমরা কমাতে পারব। সিভিক ভলেন্টিয়ার, যারা সিভিক ভলেন্টিয়ার প্রতিদিন সারাদিন ধরে কাজ করছে তাদের উদ্দেশ্যে স্পেশালিটি বার্তা আজকে তাদেরকে আমরা অনুপ্রেরণা প্রদান করলাম। কারণ তারা প্রত্যেক মুহূর্তে রোদ জল বৃষ্টি উপেক্ষা করে যেভাবে প্রত্যেক মুহূর্তে মানুষের পাশে থাকে, আশা করব তারা আগামী দিনে আরও বেশি এইরকম যেভাবে তাদেরকে পুরস্কৃত করা হলো তারা অনুপ্রাণিত হবে এবং মানুষের পরিষেবা এভাবে তারা দিতে পারে। যেভাবে প্রত্যেক থানাগুলোর উপর থেকে শুরু করে গার্ড বা থানা বলে আলাদা কোনো ব্যাপার নয়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এগুলো বিভিন্ন ইউনিট আছে। আমরা থানাতে যেমন এই ধরনের আয়োজন করে থাকি সচেতনতা শিবির, ঠিক সেরকমভাবে ট্রাফিক গার্ডের কাছে
এই ধরনের সচেতনতা শিবিরগুলো আমরা করবো। সেই জন্য এটাকে আলাদা আমরা করতে চাইছি না, ট্রাফিক গার্ড বা আলাদা থানাকে মেসেজ দেওয়া। থানা থেকেও সেফ ড্রাইভ যেভাবে তারা আয়োজন করে, এটার একই উদ্দেশ্য মানুষকে সচেতন করা। আজকের এটা একটা প্রাসঙ্গিক আপনি বলেছেন, আমরা সব কিছু ফলো রাখছি এবং যেভাবে দুর্ঘটনাটাকে রোধ করা যেতে পারে এবং সেই জায়গাগুলোকে আমরা মাথায় রেখে আরও কীভাবে এনফোর্সমেন্টটাকে বাড়ানো যায় আমরা চেষ্টা করছি। আরেকটা যেটা বিষয় যে সামনে পুজো এবং ট্রাফিক সমস্যা করে রাখা আপনি নিশ্চিত থাকুন, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের উপরে যে আস্থা রাখা হয়েছে, আমরা সর্বতভাবে সেটা পালনের চেষ্টা করছি। স্যার একটা যেটা বিষয়, যেহেতু রোডগুলো এখন আরও ভালো হয়ে যাচ্ছে, সেই জায়গাতে সুপার বাইকের কিন্তু দৌরাত্ম্য বাড়ছে বিভিন্ন জায়গাতে, শহর অঞ্চল থেকে এই রোডের সুপার বাইক রয়েছে, তাদের জন্য কীরকম ব্যবস্থা? এখন এরকম নজরে আসলে আমাদের যেটা একটা মিটিং সলিউশন যেভাবে অ্যাকশন নেওয়া যায় সেটা আমরা তার সঙ্গে আমাদের সবসময় ট্রাফিক ফলো করা উচিত, যার জন্য আমরা পঞ্চায়েতের মাধ্যমে মানুষকে হেলমেট তৈরি করেছি, মানুষকে গোলাপ ফুল দিয়ে সচেতন করেছি, আরও মানুষকে সচেতন করতে হবে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ মানুষের কাছে থেকে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রত্যেকটা সামাজিক কাজে যেভাবে মানুষের কাছে দাঁড়িয়ে করতে পারে, তার জন্য আজকে 70,000 টাকা থেকে বাড়িয়ে 85,000 টাকা ঘোষণা করেছে যোগদান হিসেবে। তাই আমরা বলবো আসুন আমরা সকলে মিলে পঞ্চায়েতের সঙ্গে নিয়ে পৌর সরকারের সঙ্গে নিয়ে আরেকটা আমাদের এখানকার বিধায়ক। আজকে এখানে একটা সেফ ড্রাইভ সেফ লাইফের একটা অনুষ্ঠান হলো, তা আপনাদের সংস্থা থেকে কি আজকে এখানে সেফ ড্রাইভ পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এবং তারা সাথে একটা স্বাস্থ্য শিবির রেখেছে। সেই স্বাস্থ্য শিবিরে আমরা আমাদের মেডিকেল ক্যাম্পে আপনাদের সাহায্য করি। প্রত্যেকবারই কি আপনারা এইভাবে? প্রত্যেকবারই আমরা এইভাবে হেল্প করি এবং ওনারা আমাদেরকে চেয়েছে, আমরা তাই ওনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের হেলথ ক্যাম্পের মধ্যে কী কী ছিল? চক্ষু পরীক্ষা আছে, চক্ষু পরীক্ষা 2 রকম, একটা ম্যানুয়াল একটা মেশিনে, এবং আমাদের সুগার টেস্ট আছে, প্রেশার মাপার আছে, প্লাস আমাদের জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বসছে। কারা আয়োজন করেছে? পুলিশ ডিপার্টমেন্ট থেকে কারা আয়োজন করেছে? মেডিকেল টিমটা না এই এটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে আয়োজন করেছে। উদ্যোক্তা ওরা, আমরা তার সহযোগিতা করেছি। এটা কি বাৎসরিক প্রোগ্রাম নাকি মাঝে মাঝে? প্রতি বছরই এখানেই হয়? হ্যাঁ, এখানে হয়, তখন যেখানে আপনারা প্রত্যেকবারই এই বছরে ট্রাফিক না, আমরা এখানে কোনো জায়গায় আমরা ট্রাফিক এই মেডিকেল ছাড়িয়ে আসুন আমার একটু হাত ধরে উত্তর করে দিন না, কেউ আছেন? আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নানান ধরনের প্রশ্ন করছেন, কিন্তু মানুষ হিসাবে যেটা করা দরকার সেটা কিন্তু আপনারা করছেন না। তার কারণ এই যে ভাইটি, এই ভাইটি অন্য মানুষকে গাড়ি চালাচ্ছিল এবং ভীষণভাবে ইরিটেট হয়েছিল এবং আরেকজন নৃত্য করতে করতে কানে হেডফোন নিয়ে নৃত্য করতে করতে তিনি গাড়ির জন্য অপেক্ষা করছিল এবং সেই কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। এই অসাবধানতা আপনাদেরকে আপনাদের সচেতনতার জন্মাবে। আমাদের ট্রাফিক ভাইয়েরা প্রতি বছর প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আপনাদেরকে সচেতন করে চলেছে এবং নানান রকম ভাবে সহযোগিতা করছে, কিন্তু তারপরেও আপনারা আপনাদের নিজের মতো কোনো সুবিধা করার ইচ্ছা নেই, তার নিজের কাজে ব্যস্ত, কেউ ভিডিও করার জন্য ব্যস্ত, কেউ নানান ধরনের প্রস্তুত করছে, কিন্তু আপনারা
নিয়ে গেলে হয়তো আমাদের প্রশ্ন করতে পারে